নমস্কার দর্শক বন্ধু, আমি অরুদ্ধ সেন। মে মাসের গ্রুপ ট্যুরের গ্র্যান্ড সাকসেসের পরে আমাদের কাছে অনেক কোয়েরি এসছে যে আপনারা আগামী দিনে আবার কবে ইউরোপ ট্যুর করছেন। দর্শক বন্ধু, আমরা এই বছর অক্টোবরে আরেকটা ইউরোপ গ্রুপ ট্যুর নিয়ে আসতে চলেছি আপনাদের কাছে। এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের আপকামিং অক্টোবর মাসের গ্রুপ ট্যুর নিয়ে এবং আমাদের যে স্টাইল অফ ট্যুর সেটা কেন ট্রাভেল এজেন্সি বা ট্রাভেল কোম্পানিদের সঙ্গে ভিন্ন, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্যাকপ্যাকার্স নোটবুক। বিশ্ব চরাচর আমি পথিক, আমি যাত্রী, গোটা পৃথিবী। প্রথম বিদেশ ভ্রমণের জন্য ইউরোপ কি খুব কঠিন জায়গা? না, এটা একদমই না। এটা জাস্ট একটা মিথ। আপনি প্রথম বিদেশ ভ্রমণ হিসাবে ইউরোপ যাচ্ছেন কিংবা তৃতীয় বিদেশ ভ্রমণ হিসাবে ইউরোপ যাচ্ছেন, এর মধ্যে বিশেষ কোনো ফারাক নেই। এটা জাস্ট একটা ভুল ধারণা। মধ্যবিত্ত বাঙালির পক্ষে ইউরোপ ট্যুর কি এখনো স্বপ্ন রয়ে গেছে? দেখুন, মধ্যবিত্ত বাঙালিদেরকে নিয়েই ব্যাকপ্যাকার্স নোটবুক মে মাসে গ্রুপ ইউরোপ ট্যুর করেছে। অর্থাৎ মধ্যবিত্তদের জন্য যাতে করে ইউরোপ ট্যুর আর স্বপ্ন না থাকে, সেটা যাতে করে বাস্তবের মাটি ছোঁয়ে, তার জন্যই ব্যাকপ্যাকার্স নোটবুকের এই ভিন্নধর্মী প্রয়াস। আচ্ছা, ইংরেজি ভালো না জানলেও কি ইউরোপে ঘোরা সম্ভব? একদমই ঘোরা সম্ভব। ইংরেজি ভালো জানলে ইউরোপ ঘোরা সহজ হয়ে যাবে এরকমও নয়, কারণ ইউরোপের বেশিরভাগ জায়গাতেই কিন্তু ইংরেজি ভাষা সেভাবে চলে না। কিছু কিছু ভাঙা ভাঙা ইংরাজি অবশ্যই ব্যবহার করা যায়, কিন্তু আপনি কতটা ভালো ইংরেজি বলতে পারছেন তার উপরে ইউরোপ ট্যুর ডিপেন্ড করে না। সেনেগান ভিসা পাওয়া কি সত্যি খুব কঠিন? হ্যাঁ, দেখুন, সেনেগান ভিসা পাওয়া কঠিন এটা বলবো না, তবে সেনেগান ভিসা পেতে গেলে আপনাকে একটা নির্দিষ্ট প্রক্রিয়া ফলো করতে হবে এবং এখানেই সবাই ভুলটা করেন। প্রক্রিয়া বলতে আমি বলছি, ডকুমেন্টেশন যদি প্রপার হয় এবং সেই ডকুমেন্ট দিয়ে যদি বোঝা যায় যে আপনার ইন্টেন্ট হচ্ছে শুধুমাত্র ট্রাভেলিং, ঘোরা, ওখানে থেকে যাওয়া নয়, তাহলে আপনি অবশ্যই সেনেগান ভিসা পাবেন। তাহলে ডকুমেন্টেশন হ্যাজ টু বি ভেরি স্পেসিফিক, ভেরি প্রপার। কাভার লেটার খুব সুন্দর করে লিখতে হবে, কেন যেতে চাইছেন সেটা যেন পরিষ্কার বোঝা যায়। আপনার সঙ্গে যে ভারতে ফ্যামিলি টাইজ খুব দৃঢ় সেটা যাতে বোঝা যায়। আপনার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি খুব সুন্দর, খুব বেটার, সেটা যেন বোঝা যায়। এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে আপনার ডকুমেন্ট দিয়ে। মনে রাখবেন, আপনি যখন ভিএফএস গ্লোবালে ডকুমেন্টেশন জমা দিতে যাচ্ছেন তখন কিন্তু আপনার কোনো ইন্টারভিউ হচ্ছে না। আপনার ডকুমেন্টই বলবে যে আপনি আদৌ সেনেগান ভিসা পাওয়ার যোগ্য না যোগ্য নয়। অর্থাৎ ডকুমেন্টেশন ঠিক থাকলে সেনেগান ভিসা পাওয়া সহজ। বয়স্ক মানুষদের জন্য ইউরোপ ট্যুর কি সম্ভব? একদমই সম্ভব। এবারে মানে মে মাসে ব্যাকপ্যাকার্স নোটবুকের সঙ্গে যারা ইউরোপ গেছিলেন তাদের প্রায় 90% ইজ অ্যাবাভ 60 ইয়ার্স অফ এজ। তা অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে আপনি যদি শারীরিকভাবে সক্ষম হন, আপনি যদি মোটামুটি হাঁটাহাঁটি করতে পারেন, তাহলে ইউরোপ ঘুরতে যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। তাতে আপনার বয়স বেশি হোক। এবারে একজন এমন গেছেন, হি ইজ মোর দ্যান 75 এবং তিনি এত সুন্দরভাবে পুরো ট্যুরটা কাভার করেছেন যেটা সত্যি করেই প্রশংসার দাবি রাখে। তাই এটা একটা মিথ যে বয়স্ক লোকেদের পক্ষে ইউরোপ ট্যুর খুব কষ্টের কিংবা সম্ভব নয়। একদমই সম্ভব। আচ্ছা, ইউরোপ ঘুরতে গেলে কি সত্যি 4-5 লক্ষ টাকা লাগে? দেখুন, কত টাকা লাগে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে পরিমাণ অর্থ ব্যয় করছেন সেই পরিমাণ জিনিস আপনি দেখছেন কিনা, সেই পরিমাণ দ্রষ্টব্য স্থান আপনি ঘুরছেন কিনা এবং সঠিকভাবে ঘুরছেন কিনা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি লুভের মিউজিয়ামের পাশ দিয়ে চলে যাচ্ছেন, লুভের মিউজিয়ামে 5 ঘন্টা সময় দিচ্ছেন, দিস ইজ ইম্পর্টেন্ট। অবশ্যই যদি আপনি 12 থেকে 14 দিনের ট্যুর করেন তাহলে 4 লাখ টাকার কমেই এই ট্যুর করা সম্ভব। একদম খুব সুন্দরভাবে করা সম্ভব এবং সেরা জায়গাগুলোতে আপনি যাবেন এবং সেগুলো কভার করা সম্ভব। শুধু প্রপার প্ল্যানিং দরকার এবং প্রপার প্ল্যানিংয়ের সাথে সাথে যাতে করে ওই প্ল্যানটা এক্সিকিউট করতে পারেন সেই রকম একটা এক্সিকিউটেবল প্ল্যান চাই। শুধু প্ল্যান করলে হবে না, এক্সিকিউটেবল প্ল্যান। এবং আপনি কতদিন ইউরোপে থাকবেন তার উপরে ভিত্তি করে প্ল্যান তৈরি করুন।
তা না হলে কিন্তু আপনি খেই হারিয়ে ফেলবেন। আচ্ছা মিস্টার সেন, ইউরোপ কেন এত আকর্ষণীয় বলে আপনি মনে করেন? দেখুন, ইউরোপ কেন আকর্ষণীয় এই প্রশ্নের এক কথায় উত্তর দেওয়া সম্ভব নয়। ফার্স্ট হচ্ছে ইউরোপের যে ন্যাচারাল বিউটি, ওরা এটাকে এত সুন্দরভাবে প্রিজার্ভ করেছে, এটা সত্যি আপনাকে অবাক করবে। সেকেন্ড হচ্ছে ইউরোপের ইতিহাস, স্থাপত্য, শিল্পকলা, এগুলো একদম অনন্য। তো ইউরোপের স্থাপত্য, ইউরোপের ইতিহাস, ইউরোপের শিল্পকলা এক অনন্য জিনিস, যেটা আপনি না গেলে বুঝতে পারবেন না। আপনি বারবার আপনার ভিডিওতে বলেন যে ইউরোপ ভ্রমণ করুন ট্রেনে চড়ে, কেন এটা বলেন? দেখুন, ইউরোপ আপনাকে বলি ভ্রমণ করতে ট্রেনে চড়ে, তার দুটো কারণ। প্রথমত কমফোর্টের জন্য, ট্রেন জার্নি ইজ অলওয়েজ কমফোর্টেবল দ্যান বাস জার্নি। সেকেন্ড হচ্ছে বাস জার্নিতে আপনার সময় লাগবে অনেক বেশি, মানে আপনি অনেক সময় নষ্ট করবেন। মনে রাখবেন, আপনি ইউরোপ যাচ্ছেন ধরা যাক 10 দিনের জন্য, মানে 240 ঘন্টা ইউরোপ থাকবেন। ধরা যাক আপনার খরচ হচ্ছে 2,40,000 টাকা, তাহলে প্রত্যেক ঘন্টায় আপনি 1,000 টাকা করে খরচা করছেন। তাহলে সেই টাকার যেন সঠিক মূল্যায়ন হয়, সেটা দেখা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি বাস জার্নিতে 3 ঘন্টা বেশি খরচ করেন, তাহলে আপনার কোনো ইউটিলিটি আপনি কিছু পেলেন না। বাসে করে আপনি ঘুরলেন, 3 ঘন্টা বেশি সময় লাগলো, সেই 3 ঘন্টা কিন্তু আপনি ইউরোপের বিশিষ্ট জায়গাগুলোকে দেখার জন্য ব্যয় করতে পারতেন। এছাড়াও আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি যখনই বাসে করে ঘুরবেন, তখন ওই আপনার সঙ্গে যারা গেছে তাদের সঙ্গেই আপনি ঘুরছেন, অর্থাৎ আপনি লোকাল কালচার, তাদের লোকাল লোক, তাদের সঙ্গে আপনি মেশার কোনো সুযোগ পাচ্ছেন না। কিন্তু যখনই আপনি ট্রেনে করে যাচ্ছেন কিংবা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করছেন, তখন কিন্তু সেই দেশের মানুষ, সেখানকার সংস্কৃতি, তার একটা ফিল আপনি পাচ্ছেন। আর ট্যুর সেটাই বলে যে আপনি যদি সেখানে গিয়ে শুধু সেখানকার দ্রষ্টব্য নয়, সেখানকার মানুষদের সঙ্গে পরিচিত না হতে পারেন, না মিশতে পারেন, তাহলে কিন্তু ট্যুর ইজ নট কমপ্লিট। ইউরোপে প্রথমবার গেলে গ্রুপ ট্যুর কেন সুবিধাজনক? দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ দিক। যদি আপনি প্রথমবার যাচ্ছেন তাহলে গ্রুপ ট্যুর সুবিধাজনক, কারণ সেনজেন ভিসা বা সেনেগেন ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। গ্রুপ ট্যুরে গেলে এই কনসুলেট এরা মনে করে যে এরা একসঙ্গে গ্রুপে যাচ্ছে এবং একসঙ্গে ফিরে আসবে, এই নিশ্চয়তা আছে, তাই জন্য গ্রুপ ট্যুর ইজ অলওয়েজ প্রেফারেবল। সেকেন্ড হচ্ছে, যখন আপনি গ্রুপ ট্যুরে যাবেন, তখন একে অন্যের সুবিধে অসুবিধাগুলো আপনারা একে অন্যের টেক কেয়ার করতে পারবেন। কোনো রকমের কোনো শারীরিক অসুস্থতা হলে কিংবা এমন কোনো সিচুয়েশন যদি ক্রিয়েট হয় যেটা কোনো একজনের হচ্ছে, তাহলে বাকিরা সবাই মিলে সেটাকে টেক কেয়ার করতে পারবে এবং আপনি কখনো একা ফিল করবেন না, মনে হবে যে আমি একটা বৃহত্তর পরিবারের সঙ্গে ট্রাভেল করছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যাকপ্যাকার্স নোটবুক যে গত বছর থেকে তাদের আগ্রহী সাবস্ক্রাইবারদের নিয়ে ইউরোপ ট্যুর করাচ্ছে, সেটা ট্রাভেল কোম্পানিদের থেকে কেন আলাদা? এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো অনেকগুলো পয়েন্ট আছে, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন, আমি এক এক করে বলছি। ফার্স্ট হচ্ছে যে এই ট্যুরে আমাদের মূল কনসেপ্ট হচ্ছে আপনি যে পরিমাণ টাকা খরচা করছেন তার প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনি ট্র্যাক রাখতে পারছেন। ফ্লাইটে আপনি কত খরচা করলেন, কত টাকার টিকিট কাটলেন, এয়ারবিএনবি কত টাকায় বুকিং হলো, ইউরেল গ্লোবাল পাস কত টাকায় কেনা হলো, লুভের মিউজিয়ামের টিকিটে কত টাকা পড়লো, সমস্তটা আপনি নিজের বুকিং করছেন। আমরা শুধুমাত্র আপনাকে সহায়তা করছি, উই আর অ্যাসিস্টিং ইউ। এবং তার জন্য অবশ্যই আমাদের একটা ফিজ আছে, যেটা আমরা পরিষ্কারভাবে আপনাদের কাছ থেকে বলেই নিই, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নাথিং ইজ হিডেন। তার মানে এই ট্যুরের সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে এভরিথিং ইজ ভেরি ট্রান্সপারেন্ট। সেকেন্ড হচ্ছে যে আমরা আপনাদেরকে এয়ারবিএনবিতে রাখি। এয়ারবিএনবিতে রাখলে একটা বৃহত্তর পরিবার হয়ে ওঠার যে সুযোগ থাকে, সেটা দারুণভাবে সফল হয়। আর তৃতীয় যে দিকটা, সেটা হচ্ছে যেহেতু এয়ারবিএনবিতে থাকবেন এবং কোনো হিডেন কস্ট থাকছে না, তাই আপনার ট্যুর কস্ট অনেকটা কমে যায় এবং ট্রাভেল কোম্পানিগুলো আপনাকে একটা অ্যামাউন্ট বলে ট্যুর বুক করায় এবং তারপরে যখন আপনাকে ইউরোপ নিয়ে যায়, সেখানে গিয়ে নানা রকমের হিডেন কস্ট আপনার উপরে চলে আসে। এখানে তার কোনো সম্ভাবনা নেই, আপনি সমস্ত খরচগুলো নিজে করবেন এবং
আপনার খরচ যে নিজে করবেন তার রেকর্ড, তার ট্র্যাক রেকর্ড আপনি রাখতে পারছেন। আপনি নিজেই বুঝবেন কোনো হিডেন কস্ট এখানে নেই। এতে করে কি বাজেট কমে? একদমই তাই, এতে করে বাজেট অনেকটা কমে যাবে। মানে ট্রাভেল কোম্পানিগুলোর যে হিডেন কস্ট, যেগুলো আপনাকে ওখানে গিয়ে বিয়ার করতে হচ্ছে, সেগুলো আপনার পড়বে না। সেকেন্ড হচ্ছে, আপনি যেহেতু নিজের খরচ নিজে করছেন, অর্থাৎ আপনি নিজেই বুঝতে পারবেন, এবং এয়ারবিএনবিতে থাকছেন, খাওয়া দাওয়া এক বেলা অন্ততপক্ষে নিজে বানিয়ে নিচ্ছেন, তাই দেখবেন ট্রাভেল কস্ট অনেকটা কমে যাবে। ব্যাকপ্যাকার্স নোটবুক তাদের গ্রুপ ইউরোপ ট্যুরে জায়গা সীমিত রাখছে কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কিন্তু 15 জনের বেশি ট্রাভেলারকে নিয়ে যাব না, যাতে করে সবাইকে আমরা সঠিকভাবে সঠিক জিনিসগুলোকে দেখাতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, যদি লোক সংখ্যা সীমিত রাখা যায় তাহলে ওয়েল ম্যানেজড ট্যুর হবে এবং সবাই সুন্দরভাবে সবকিছু দেখতে পারবেন, কভার করতে পারবেন। এই ট্যুরে যোগ দিলে অংশগ্রহণকারীরা এমন কি অভিজ্ঞতা পাবেন যা সাধারণ প্যাকেজ ট্যুরে পাওয়া যাবে না? দেখুন, আগেই বলেছি, ব্যাকপ্যাকার্স নোটবুক আপনাদেরকে রিয়েল ট্রাভেল এক্সপিরিয়েন্স দিতে চায়। অর্থাৎ শুধু লুভের মিউজিয়ামের বাইরে থেকে দেখা নয়, লুভের মিউজিয়ামের ভিতরে ঢোকা। শুধু নামকা ওয়াস্তে সুইজারল্যান্ড ঘোরানো নয়, ইন্টারলেকেন, যেটা সুইজারল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট কস্টলিয়েস্ট প্লেস, সেখানে আপনাদেরকে রাখা। আপনি 2 ঘন্টার জন্য ইন্টারলেকেন গিয়ে চলে এলেন সেই রকম নয়, আপনি 4 দিন কিংবা 3 দিন ইন্টারলেকেনে থাকবেন টু হ্যাভ এ রিয়েল ফিল অফ সুইজারল্যান্ড। এমনকি ভেনিসে আমরা আপনাদেরকে ভেনিসেই রাখবো, ভেনিস থেকে দূরে পাদুয়াতে রাখবো না, যেগুলো ট্রাভেল কোম্পানিগুলো করে, পাদুয়াতে রাখে এবং ভেনিসটা ঘুরতে নিয়ে যায় ডে ট্রিপে। আমরা কিন্তু আপনাকে ভেনিসেই রাখবো, যাতে করে আপনি একটা ভাসমান নগরীর উপরে থাকার যে অভিজ্ঞতা সেটা পেতে পারেন। অর্থাৎ আবারও বলছি, রিয়েল ট্রাভেল এক্সপিরিয়েন্স পাবেন এবং আপনার যে খরচ, সেই খরচটার সঠিক আপনি পরিষেবা বলুন কিংবা দ্রষ্টব্য দেখার যে সুযোগ, সেগুলো পাবেন। এটা ট্রাভেল কোম্পানিদের ক্ষেত্রে পাবেন না, এবং তারা নানা রকমের হিডেন কস্ট, কোথাও ড্রাইভারকে দেওয়ার জন্য আলাদা করে টাকা চাইবে, কিন্তু এই আমাদের সঙ্গে যে ট্যুরটা হবে সেখানে এরকম কোনো হিডেন চার্জেসের কোনো ব্যাপার নেই, এবং এভরিথিং ইজ ফিক্সড বিফোর ইউ লিভ ইন্ডিয়া, এবং সেখান থেকে কোনো ডেভিয়েশনেরও কোনো সুযোগ থাকবে না, যেটা ট্রাভেল কোম্পানিদের ক্ষেত্রে আকছার ঘটে। এই ট্যুরে আপনারা কি কি কভার করবেন, মানে আইটিআইটা সংক্ষেপে বলুন। দেখুন, আমরা 3টে দেশ কভার করব। একটা হচ্ছে ফ্রান্স, একটা হচ্ছে সুইজারল্যান্ড, আর থার্ড হচ্ছে ইতালি। আমরা 2 দিন থাকবো ফ্রান্সের প্যারিসে, 3 দিন থাকবো ইন্টারলেকেনে, সুইজারল্যান্ডের ইন্টারলেকেনে। আমরা কভার করব জুংফ্রাও, হাডারক্লোম, লেক ব্রিঞ্জ, ক্রুজ কভার হবে এবং লুসানের ডে ট্রিপ হবে। তারপরে আমরা ইন্টারলেকেন থেকে চলে যাব মিলান। মিলানে আমরা 2 দিন থাকবো, অবশ্যই লেক কোমো হবে, এবং তারপরে আমরা চলে যাচ্ছি ভেনিস। ভেনিসে আমরা 2 দিন কাটাবো, এবং ভেনিস থেকে যাব আমরা রোম। রোমে আমরা 3টে রাত থাকছি, এবং তারপরে উইল ফ্লাই ব্যাক টু ইন্ডিয়া। অবশ্যই এখানে বলে দেওয়া যাক যে আমরা ভ্যাটিকান এর মধ্যে থাকছে, ভ্যাটিকানের গাইডেড ট্যুর হবে। এছাড়াও কলোসিয়াম ভিতরে আপনার ঢোকার সুযোগ থাকবে। আমি সংক্ষেপে বিষয়টা বললাম। আইটিনারি কি একদম ফিক্সড নাকি কিছু ফ্লেক্সিবিলিটি আছে? অবশ্যই ফ্লেক্সিবিলিটি থাকবে। আমি একটা রাফ আইটিনারি বললাম। যারা আমাদের সঙ্গে যাবেন তাদের সঙ্গে আমরা একটা খুব সম্প্রতি মিটিং করব, সেই মিটিংয়ের পরে ফাইনাল আইটিনারি আমরা চক আউট করব। আচ্ছা, আপনারা বললেন যে আপনারা এয়ারবিএনবিতে রাখবেন, সেক্ষেত্রে কি ফ্যামিলি হিসাবে যারা যাবেন তারা আলাদা রুম পাবেন? দেখুন, এটা আমরা সবসময় চেষ্টা করব, যদি ফ্যামিলি 3 জনের হয় তাহলে আলাদা করে রুম দেওয়ার। একটা গ্রুপ হিসেবে যখন যেতে হয় তখন বাজেটের কথা মাথায় রেখে কোথাও কোথাও এগুলোকে একটুখানি অ্যাকোমোডেট করতে হয়, এই মানসিকতা থাকতে হয়। প্রথমত আমাদের উপরে আস্থা রাখতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে নিজেদেরকে এরকম পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার একটা মানসিকতা থাকতে হবে। আচ্ছা মিস্টার সেন, খাওয়া দাওয়ার বিষয়টা নিয়ে কিছু বলুন। দেখুন, আমরা যেহেতু এয়ারবিএনবি নিচ্ছি, তাই এয়ারবিএনবির সুবিধা আমাদেরকে নিতে হবে। আমরা এক বেলার খাবার অবশ্যই বানাবো। আমরা আইটিনারি এমন করে বানাচ্ছি যাতে করে আমরা সন্ধ্যে 7টার মধ্যে আমরা আমাদের এয়ারবিএনবিতে ঢুকে যাই। তাহলে আমরা অনেকটা সময় পেয়ে যাব রাতের খাবারটা বানানো, এবং রাতে যদি আমরা একটা সলিড ইন্ডিয়ান ফুড নিজেরা বানিয়ে নিতে পারি তাহলে দ্যাটস ভেরি হেলদি। মনে রাখবেন, শুধুমাত্র টাকা বাঁচবে তাই নয়, আপনি সুস্থও থাকবেন, যেটা একটা এত বড় ট্যুর কমপ্লিট করার জন্য অবশ্যই দরকার।
এই ট্যুরে যারা আগ্রহী তাদের কি করতে হবে? দেখুন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে, এতক্ষণ ধরে স্ক্রিনে যে নাম্বারটা স্ক্রল করছে সেই নাম্বারে আপনারা ফোন করে নিন। এখানে বলে দিই যে আমরা প্রথমেই বললাম যে আমাদের স্লট ইজ নট বি মোর দ্যান 15 জনের বেশি আমরা কোনোভাবেই নিয়ে যাব না। ইতিমধ্যেই 10টা স্লট বুক হয়ে গেছে, এবং এটা কিন্তু শুধু কথার কথা নয়। আপনি যদি স্লট বুক করেন তাহলে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেওয়া হবে, এবং আপনি নিজেই দেখতে পারবেন যে সেখানে ইতিমধ্যেই 10 জন রয়েছে। দর্শক বন্ধু, আপনারা শুনলেন আমাদের আগামী অক্টোবর মাসের গ্রুপ ট্যুরের পুঙ্খানুপুঙ্খ আলোচনা, যেখানে আমরা প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি আপনাদের প্রশ্ন আমরা তুলে ধরলাম। আপনাদের মধ্যে যদি কেউ সত্যিকার ইন্টারেস্টেড থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সত্য যোগাযোগ করুন। টিল দেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ব্যাকপ্যাকার্স নোটবুকের সাথে থাকুন। নমস্কার। আমি পথিক, আমি যাত্রী, গোটা পৃথিবী